আজ নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট মিটিং হচ্ছে। তো এখানে আমাদের বিভিন্ন রকম আশা ভরসা আছে, হয়তো কোনো ভালো খবর আসবে বেকার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে পক্ষে। তো এখনো অবধি আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখনো অবধি যা আপডেট পাচ্ছি তোমাদের সামনে প্রকাশ করছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে এখনো অবধি আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এখনো অবধি বেসিক্যালি কয়েকটা আপডেট পেলাম, সেরকম আশানুরূপ কোনো ভালো খবর বা আপডেট বিশেষ করে বেকার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে তেমন এখন কিছু পাইনি, হয়তো পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাব। তো প্রথম বলি যেটা আজকে ঠিক হলো যে ধর্মীয় অনুদান বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে যে সমস্ত ভাতা বা অনুদান দেওয়া হতো, যেমন পুরোহিত ভাতা, ইমাম ভাতা, বা সেখানে হয়তো দুর্গাপূজার জন্য যে অনুদান দেওয়া হতো, যেটা আগের সরকার অনৈতিকভাবে এটা মানে একটা প্রথা চালু করেছিল যে কোনো যে অনুদান দেওয়া হবে। আগের সরকারের সব কিছুই মানে ভাতা রাজনীতি, পরিষ্কার কথা। সেখানে মানে ইমাম ভাতা, সেখানে পুরোহিত ভাতা, সেখানে মানে পূজা উপলক্ষে ভাতা দেয়া হতো। কিন্তু এই জুন মাস থেকে সমস্ত প্রকার ভাতা কিন্তু বন্ধ, ধর্মীয় কারণে বা ধর্মীয় কোনো অনুদান 1 জুন থেকে এই সরকার বন্ধ করছে। এটা করা দরকার ছিল অনেক আগেই, যাই হোক করছেন। নাম্বার 1। নাম্বার টু হচ্ছে বিশেষ করে যারা চাকরিজীবী, যারা গভর্নমেন্ট জব করেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ ইন সার্ভিস, একটা ভালো সুখবর আছে কি 7th পে কমিশন চালু হচ্ছে শীঘ্রই। অর্থাৎ 7ম বেতন কমিশন এই রাজ্যে বসছে। অর্থাৎ তাদের কিন্তু মাইনে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে, যাওয়ার সম্ভাবনা এবং যাবে অবশ্যই। একটা ভালো সুখবর তাদের ক্ষেত্রে। তো এবারে 3 নম্বরটা হচ্ছে কি ডিএ নিয়ে, মানে যে ডিএ পাওয়ার কথা কেন্দ্রীয় হারে, সেই ডিএ নিয়ে এখনো কোনো ডিসিশন হয়নি। সম্ভবত এই সরকার ডিএ নিয়ে একটা কমিটি বসাবে, সেই কমিটি যা সিদ্ধান্ত নেবে কেমনভাবে ডিএ দেওয়া হবে সেটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেয়ে যাব। অর্থাৎ ডিএ নিয়ে আজকে কোনো ডিসিশন হয়নি, সিদ্ধান্ত হয়নি। এটা ওনারা চাইছেন যে একটা কমিটি গঠন করবেন, করে সেখানে এই বিষয়টি মানে দেখভাল করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে ডিএ দেওয়া হবে এই কমিটির রিপোর্ট মোতাবেক। কাজেই ডিএ নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তো এই 3টে আপডেট এই মুহূর্তে আছে এবং এবং আগামীতে কিছুক্ষণ পরে হয়তো আমরা আরও আপডেট পেয়ে যাব। আমরা দেখলাম যে একটু আগে শিক্ষামন্ত্রী উনি ক্যাবিনেট মিটিংয়ে যোগদান করেছেন। আশা করছি আমরা একটু পরের দিকে অবশ্যই ভালো আপডেট পেয়ে যাব। প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।